একে একে 4 জন ফিল্ডার দাঁড় করানো হয়েছিল রান আটকানোর জন্য। সেখান থেকে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তর গেম সেন্স দেখে অবাক হলেন অস্ট্রেলিয়ান আম্পায়ার রথ চাকার। তাকে ডেকে নিয়ে বললেন কিভাবে এতগুলো ফিল্ডারের মাঝখান দিয়ে সিঙ্গেল নিলেন, সাথে বাহবা দিলেন তার বুদ্ধি দেখে। শান্তর প্রতি আম্পায়ারের এমন কাণ্ড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। পুরনো ছবিও কখনো কখনো মিলে যায় বাস্তবতার সঙ্গে। নিজের দেখানো 2 আঙুলের মতো 2 রানের আক্ষেপ নিয়েই গল টেস্টের দ্বিতীয় দিনে ড্রেসিং রুমের পথ ধরেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃষ্টি ভেজা গলের মেঘলা আকাশে তাই এদিন যেন মিশে রইল বাঁহাতি এই ব্যাটারের 150 না ছোঁয়ার আক্ষেপটাও। লঙ্কানদের বিপক্ষে গল টেস্টের প্রথম দিন শেষে শান্ত মুশির অল্প দূরেই ছিল নতুন মাইল ফলকের হাতছানি। স্কোরবোর্ডে থাকা টাইগারদের 292 রানের সংগ্রহতে আর 20 রান যোগ করতে পারলেই টেস্টে চতুর্থ উইকেটে হয়ে যেত বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। তবে শেষমেশ হয়নি সে মাইল ফলক ছোঁয়া। আগের দিন লঙ্কান বোলারদের তুলোধুনো করা শান্ত দ্বিতীয় দিনের শুরু থেকে নড়বড়ে থাকায় সে সুযোগ কাজে লাগিয়ে তাকে 148 রানে আউট করেছেন লঙ্কান বোলার আসিতা ফার্নান্দো। তবুও এই ইনিংসে ভর করে আরেক রেকর্ডে ঢুকে গেছেন বাঁহাতি এই ব্যাটার। টেস্ট জার্সিতে বাংলাদেশের ক্যাপ্টেনদের মধ্যে তার খেলা এই 148 রানের ইনিংস এখন তৃতীয় সর্বোচ্চ। 1 নম্বরে আছে মুশফিকের 200 রানের ইনিংসটা। এখানেই শেষ না, ফর্মে না থাকার ধোয়া তুলে সোশ্যাল মিডিয়াতে যে শান্তকে প্রায়ই সমালোচনা করা হয়, আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে শেষ 5 ইনিংসে তিনি রান করেছেন 375, গড় 75। আর শেষ 10 ইনিংসের হিসেব করলে গড়টা দাঁড়ায় 54 এর আশেপাশে। সাদা জার্সির বাংলাদেশ অধিনায়কের বিপক্ষে তাই ফর্মহীনতার যে অভিযোগ প্রায়ই তোলা হয়, দিন শেষে যে তা ভিত্তিহীন, পরিসংখ্যানের পাতা অন্তত বলছে এমনটাই। ডাবল সেঞ্চুরির স্বপ্ন পূরণ হলো না নাজমুল শান্তর। রেকর্ড গড়া জুটির পর ফিরলেন সাজঘরে। শান্তর বিদায়ের পর লিটন দাসকে সাথে নিয়ে মুশফিকুর রহিমের লড়াই। রান নিতে গিয়ে লিটন মুশি চলে গেলেন প্রায় একই প্রান্তে। রান আউট করা নিয়ে লঙ্কানদের লঙ্কা কাণ্ড। এদিকে মুশফিকের নয়া বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বোলিং করেননি এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক এখন টাইগার মুশি। গল টেস্টের প্রথম দিনে 3 উইকেট হারিয়ে 292 রান তোলে বাংলাদেশ। 2 সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম দ্বিতীয় দিনে মাঠে নামেন দলকে আরও এগিয়ে নিতে। চোখের সামনে তখন ডাবল সেঞ্চুরির স্বপ্ন। সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যেতে থাকেন অধিনায়ক শান্ত। কিন্তু ব্যক্তিগত 150 রানের মাইল ফলক স্পর্শ করার মাত্র 2 রান আগেই কপাল পড়ে তার। আসিতা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে। দুর্দান্ত ডাইভে চোখ ধাঁধানো ক্যাচ ম্যাথিউসের। স্বপ্নভঙ্গ শান্তর। হতাশ হয়ে চলে যান ড্রেসিং রুমে। 279 বল মোকাবিলা করে 15টি 4 ও 1টি ছক্কার সাহায্যে